হ্যালো স্টুডেন্টস, আমাদের লাস্ট পড়া ছিল 34 পাতা। এখান থেকে 41 থেকে আমাদের গ্রামে আমাদের একটা পুকুর আছে। উই হ্যাভ এ পন্ড ইন আওয়ার ভিলেজ। তো আশা করি এই পড়াটা তোমরা করেছো। যারা করনি তারা বুঝে নাও, আমি একটা একটা করে বোঝাচ্ছি এবং বোঝার পর তোমরা না দেখে যেমনটা আবার করো অমনি আবার করবে। তো চলো, সবাইকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি পড়াচ্ছি তোমাদেরকে দ্য ফান্ডামেন্টাল বই থেকে ইংলিশ ট্রান্সলেশন বই। যেমনটি আমরা জানি যে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো দেখো এখানে কি বলেছে, যে আমাদের গ্রামে আমাদের একটা পুকুর আছে। কাদের আছে? আমাদের আছে। তাহলে সাবজেক্টকে আমাদের, আমাদের ইংরেজি উই, এটা সাবজেক্ট। আছে ইংরেজি কি? হ্যাভ। এই চ্যাপ্টারটা আমরা হ্যাভ করছি, হ্যাভটাই ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব দিলাম। আছে কি? আছে একটা পুকুর, এ পন্ড, এটা অবজেক্ট। ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো, ঠিক আছে। তারপরে আছে উই হ্যাভ এ পন্ড, আমাদের একটা পুকুর আছে। কোথায়? আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। ইনটা হলো প্রিপোজিশন আর ভিলেজটা নাউন, ঠিক আছে। তারপরে দেখো, আমার কিছু মুদ্রার সংগ্রহ আছে। কার আছে? আমার আছে। তার সাবজেক্ট কি হবে? আই। ভার্ব বলে হ্যাভ, আই হ্যাভ। কি আছে? কিছু মুদ্রার সংগ্রহ, সাম কালেকশন অফ কয়েন। এটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সামটা অ্যাডজেক্টিভ, এ কার সন্ধে বলেছে? নাউনের সন্ধে বলেছে। তো যে ওয়ার্ড নাউনের সন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, আমরা জানি। এটা অ্যাডজেক্টিভ, নাউন, সবগুলোর মূলে অবজেক্ট রূপে কাজ করেছে। তারপর দেখো এখানে বলেছে আমাদের সাহস আছে। কাদের আছে? আমাদের আছে। তার সাবজেক্ট কি হবে? আমাদের ইংরেজি উই। সাবজেক্ট পর ভার্ব দেবো হ্যাভ, উই হ্যাভ। কি আছে? সাহস, ব্রেভারি, এটা অবজেক্ট। উই হ্যাভ ব্রেভারি, ঠিক আছে। তারপরে দেখো 44, এটা বলছে আমার আলমারিতে আমার কিছু মূল্যবান বই আছে। তো একই জিনিস, যেমন আমার কিছু মুদ্রা সংগ্রহ আছে আর আমার আলমারিতে আমার কিছু মূল্যবান আছে। তো যখনই পরের ট্রান্সলেশনটা করবে আগেরটা দেখে নেবে যে কিভাবে করেছি, সেটা বুঝে তারপরটা করবে। তো বার করো, কার আছে বলেছে? আমার আছে। তাহলে আই হ্যাভ, আমার আছে। কি আছে? কিছু মূল্যবান বই, সাম ভ্যালুয়েবল বুকস। কোথায়? আমার আলমারিতে, ইন মাই আলমাইরা, ঠিক আছে। আই হ্যাভ সাম ভ্যালুয়েবল বুকস ইন মাই আলমাইরা, ঠিক আছে। তারপরে দেখো এটা কি বলেছে, আমার একটা পরিকল্পনা আছে। তাহলে আমার আছে, আই হ্যাভ। আই হ্যাভ কি আছে? একটা পরিকল্পনা, এ প্ল্যান। এটা আর্টিকেল, প্ল্যানটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। যদি বলতো তার একটা পরিকল্পনা আছে, তাহলে কি হয়ে যেত? হি হ্যাজ। হি থাকলে হ্যাজ হয়। তো এইভাবে আমি যেটা বোঝালাম, ভালো করে ভিডিওটা দেখে বোঝো। বোঝার পর যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করনি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে বুঝে তারপরে করবে। আমি যেমনটি বলি যে প্র্যাকটিস করতে হবে। শুধু আমার ভিডিও দেখে একবার দেখে বুঝে গেলেই হবে না। যদি সত্যিকারে ইংরেজি শিখতে চাও তাহলে হাল ছেড়ো না, আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। হ্যাঁ, আশা করি তোমাদের এতদিনে যে ইংলিশ তৈরি করার, সেন্টেন্স তৈরি করার যে স্ট্রাকচার, সেটা নিশ্চয়ই বোঝা গেছে এবং আয়ত্তের মধ্যেও চলে এসেছে। তো এটা বুঝে, হ্যাঁ, তারপর আবার করবে। নেক্সট আমি পড়া দেবো 46 থেকে 50, 34 পাতা, 46 থেকে 50। আর আজকে যে আমি পড়াটা এক্সপ্লেন করলাম, এটা আমি যখন ছাড়বো তখন লিখবো 34, 34/50।
41 মানে বুঝে নিতে হবে 34 পাতা 41 থেকে, তাহলে খুঁজে বার করতে তোমাদের সুবিধা হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।